Hello, dear students. Hope you are keeping well. এই করোনাকালীন সময়ে তোমাদের পড়াশোনায় সহযোগিতা করার জন্য আমরা যে অনলাইন ক্লাসের আয়োজন করেছি তারই ধারাবাহিকতায় আজকে আমরা নবম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের উপর একটি ক্লাস করব। তোমরা যারা নবম শ্রেণীর স্টুডেন্ট আছো, আশা করি ইতিমধ্যে তোমাদের যে সেকেন্ড পেপারের যে গ্রামার যে আইটেমগুলি আছে সেগুলি মোটামুটি আয়ত্তে চলে এসেছে। তো আমরা তোমাদের যে গ্রামারে যে অংশ 60 মার্কস থাকে, এখান থেকে 1 থেকে 5 নাম্বারে যেই কোশ্চেনগুলি থাকে সেগুলি একটা নমুনা আমরা সলভ করব। তো চলো আমরা মূল ক্লাসে যাই। দেখো, যাদের এই নিয়মগুলি এখনও সমস্যা আছে তাহলে 1 থেকে 5 পর্যন্ত যে গ্রামারের আইটেমগুলি আছে সেগুলি একটু রিভিশন দিয়ে নিতে পারো। যে নিয়মকানুন যেগুলি আছে রিভিশন যদি দিয়ে নাও তাহলে মনে করো এটা সলভ করতে গেলে তোমার অনেক ভালো হবে, তুমি ভালোভাবে সলভ করতে পারো, বুঝতে পারবা। আর আন্দাজে তো আর সলিউশন করে কোনো লাভ নেই। তো দেখো প্রথমে কি থাকে 1 নম্বরে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস ফ্রম দ্য বক্স। এই বক্স থেকে শব্দ নিয়ে তুমি এই শূন্যস্থান পূরণ করো। ইউ মে নিড টু চেঞ্জ দ্য ফর্মস অফ সাম ওয়ার্ডস। তোমার কিছু ওয়ার্ডের ফর্ম চেঞ্জ করা আর দরকার হতে পারে, কারণ তোমরা জানো ভয়েস অনুযায়ী, টেন্স অনুযায়ী তোমাদের এই ওয়ার্ডগুলি চেঞ্জ হতে পারে। পার্টস অফ স্পিচের বিভিন্ন রূপে রূপান্তর করা লাগতে পারে, সেটা আমরা সলভ করলেই বুঝতে পারবা। ইউ ক্যান ইউজ ওয়ান ওয়ার্ড মোর দ্যান ওয়ান্স। তুমি কোনো ওয়ার্ড একবারে বেশি ব্যবহার করতে পারো, সেই অনুমতি দেওয়া আছে। তাহলে বক্সের মধ্যে কী কী আছে ওয়ার্ডগুলি দেখো। ডেভেলপ, টু, ফিয়ার, কনসাস, বোথ, পানিশ, ফর, বি। ডেভেলপ উন্নতি সাধন করা, এগুলি অর্থগুলি জানো সবাই। টু ফিয়ার, ফিয়ার মানে ভয় পাওয়া বা ভীত ভয়। কনসাস সচেতন, বোথ উভয়, পানিশ শাস্তি দেয়া, ফর জন্য, বি হওয়া। ওই যে বি ভার্ব অ্যামিজার ওয়াজার যা খুশি তুমি নিতে পারো এখান থেকে। তাহলে যাও পেছে যাই। নাওয়াডেজ বর্তমানকালে প্যারেন্টস আর ভেরি, পিতামাতারা খুব বেশি কি, পিতামাতারা খুব বেশি ড্যাশ অফ হার্মফুল এফেক্টস, ভেরি ড্যাশ অফ দ্য হার্মফুল এফেক্টস। তাহলে এই নাম্বার কী হবে, ভেরি ড্যাশ। ডেভেলপ, টু, ফিয়ার কী কী বক্স আছে খেয়াল করো। কনসাস, হ্যাঁ কনসাস হতে পারে, সচেতন। হ্যাঁ, তাহলে নাওডেজ প্যারেন্টস আর ভেরি কনসাস অফ হার্মফুল এফেক্টস অফ ড্যাশ অন চিলড্রেন। হার্মফুল ক্ষতিকর প্রভাব কিসের, পানিশ আচ্ছা, তাহলে পানিশমেন্ট অন চিলড্রেন, হ্যাঁ হতে পারে। তাহলে বর্তমানকালে বাচ্চাদের উপরে যে পানিশমেন্ট, শাস্তি যে দেওয়া হয়, এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে পিতামাতারা অনেক সচেতন। এ এবং বি এর আনসার হয়ে গেল। আমরা একটু আনসার চেক করি। তোমাদের জন্য আনসার আমি আগেই একটা নমুনা তো করে রেখেছি। 1 নম্বরে দেখো কনসাস হয়ে গেল, মানে একের এ নাম্বারে। বি নাম্বারে দেখো পানিশমেন্ট হয়ে গেল, কিন্তু পানিশ দিতে পারবো না, পানিশ মানে শাস্তি দেয়া, কিন্তু এখানে বলছে শাস্তির, তাহলে নাউনে যেতে হবে। আচ্ছা আচ্ছা, তারপরে যাও। চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক। চাইল্ড সাইকোলজি মানে হচ্ছে শিশুদের মনস্তত্ত্ব নিয়ে যারা কাজ করে, যারা গবেষণা মনস্তাত্ত্বিক। তাহলে চাইল্ড সাইকোলজিস্ট থিঙ্ক, তারা চাইল্ড সাইকোলজিটা চিন্তা করে দ্যাট যে একটা ব্ল্যাঙ্ক আছে সিতে, ফিজিক্যাল ড্যাশ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল পানিশমেন্ট। তাহলে বোথ দেওয়া যায়, বক্সে দেখো বোথ আছে, উভয়। ফিজিক্যাল শারীরিক এবং মানসিক যে শাস্তি, পানিশমেন্ট ক্যান বি ডাইজেস্টারাস ড্যাশ এ চাইল্ড, এ ফর এ চাইল্ড, ডিতে ফর হবে, এটা বোঝাই যায়। ফর এ চাইল্ড, ফর এ চাইল্ডস গ্রোথ, একটি বাচ্চার গ্রোথ, বিকাশ। হ্যাঁ, অ্যান্ড ড্যাশ গ্রোথ অ্যান্ড ড্যাশ, গ্রোথ অ্যান্ড ড্যাশ বিকাশ, এবং এই যে ডেভেলপমেন্ট দেওয়া যায়, ডেভেলপ আছে ডেভেলপমেন্ট দেওয়া যায়। দেখো প্রথমে ডেভেলপমেন্ট, ডেভেলপ আছে, তাহলে ই নম্বরে হবে ডেভেলপমেন্ট, ডি নম্বরে হবে ফর। তাহলে ক্যান বি ডাইজেস্টারাস ফর এ চাইল্ড, ডি নম্বরে ফর, একটি শিশুর জন্য, চাইল্ড গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, ইতে ডেভেলপমেন্ট দেখো, হ্যাঁ ডিতে ফর, ইতে ডেভেলপমেন্ট। আচ্ছা,
তারপর কি ইট মে লিড টু ড্যাশ, এটা ধাবিত করতে পারে কোথায়, ড্যাশ অ্যান্ড হেট্রেড, ঘৃণা এবং কি ফিয়ার, হ্যাঁ ফিয়ার আছে, ভয় এবং ঘৃণা, অফ দ্য পারসন, ওই লোকের, হু যিনি, ড্যাশ দ্য চাইল্ড, জিতে কি হবে, জি এর ড্যাশে কি হবে, হু পানিশ আছে তো শাস্তি দেয়, তাহলে পানিশেস, পানিশেস, কারণ হু পারসন সিঙ্গেল আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে এস বাই এ যুক্ত করতে পারবে শেষে জানো, তাহলে শুধু পানিশ দিয়ে হবে না, পানিশেস, তাহলে এফে হবে টু ফিয়ার, এফে হবে ফিয়ার এবং জিতে হবে পানিশেস, কোথায় এফ, হ্যাঁ এফে ফিয়ার জিতে পানিশেস। তারপর অ্যাগেইন, এ চাইল্ড ড্যাশ পানিশড, এ চাইল্ড ড্যাশ পানিশ, ইফ এ চাইল্ড, যদি একজন শিশু ড্যাশ পানিশ, এটা দেখো প্যাসিভ ফর্মে চলে গেল, চাইল্ড ইজ পানিশড, যদি একটি শিশুকে শাস্তি দেয়া হয়, প্যাসিভ ফর্ম, ভয়েস করছো তোমরা প্যাসিভ ফর্ম, তাহলে ইজ লাগবে একটা আমরা জানি, তাহলে বি আছে, বি মানে তো হওয়া বোঝায়, তাহলে এম ইজ আর যা লাগে তোমার নিতে পারো, অজ যা লাগে নিতে পারো, এখানে লাগবে তোমার ইজ, কারণ প্রেজেন্ট টেন্সে আছে। ইফ এ চাইল্ড ইজ পানিশড, যদি একজন শিশুকে শাস্তি দেওয়া, হি মে ল্যাক ইনিশিয়েটিভ, তিনি আহ, কর্মোদ্যমীগুলি হারিয়ে ফেলতে পারেন, হি মে অলসো ফিল হস্টাইল, তিনি আরও কি শত্রুভাবাপন্ন, বিরুদ্ধ, তাহলে তিনি শত্রুভাবাপন্ন এরকম তিনি অনুভব করতে পারেন, ড্যাশ আদার্স, টু আদার্স, টু আছে অন্যদের প্রতি, টু মানে প্রতি তোমরা জানো, সো সুতরাং, দেখো টু দেওয়া আছে, আইতে টু দেওয়া আছে, আয়ের আনসার, সো সুতরাং, রুড বিহেভিয়ার মে গ্র্যাজুয়ালি, কর্কশ ব্যবহার, বিহেভিয়ার আচার আচরণ, মে গ্র্যাজুয়ালি ধীরে ধীরে, ড্যাশ ইন হিম, মে হতে পারে তার মধ্যে ডেভেলপ, হ্যাঁ মে ডেভেলপ ইন হিম, তার ভিতরে এরা আহ, বেশি জেগে উঠতে পারে এরকম। তাহলে এইভাবে 1 নম্বর আনসার করতে হয় অর্থ বুঝে বুঝে। গ্রামার সম্পর্কে ধারণা যাদের আছে তাদের কাছে এটা খুবই সহজ মনে হবে, যাদের নেই তাদের গ্রামারটা পড়তে হবে আর এগুলি প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, তাহলে ঠিক হয়ে যাবে আশা করি। 2 নম্বরে যাও, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ডস, উপযুক্ত শব্দ দিয়ে ব্ল্যাঙ্ক পূর্ণ করো, মানে শূন্যস্থান পূর্ণ করো। তাহলে শূন্যস্থান পূরণ যেহেতু করবো, আগেরটায় কিন্তু তোমার শূন্যস্থান ছিল বক্সে দেয়া ছিল, এখানে বক্সে দেয়া নেই, এটা অনেকে কঠিন মনে করতে পারো কিন্তু আসলে এটা সহজ, কারণ বক্সে তোমার যেই ওয়ার্ড দেওয়া আছে সেই ওয়ার্ড দিয়ে পূরণ করতে হবে, কারণ তোমার সেই ওয়ার্ডের দিয়ে একটা যদি অর্থ না জানো বা সেগুলোর যদি ট্রান্সফর্ম, রূপান্তর পার্টস এগুলো না জানো, তাহলে তুমি কিন্তু সমস্যায় পড়তে পারো। কিন্তু এখানে অর্থ বুঝে তুমি যে কোনো একটা ওয়ার্ড অর্থ অনুযায়ী বসাতে পারো, সেক্ষেত্রে দেখা যায় একটা শব্দের জন্য তো কতগুলি ওয়ার্ড থাকতে পারে। আহ, তো তো সেক্ষেত্রে তোমার যেটা ওয়ার্ডে তুমি বানান জানো, যেটার তুমি অর্থ ভালো মতো জানো, সেটা তুমি বসাতে পারো। সলভ করতে গেলে বুঝবা এটা কিভাবে সহজ আসলে। দেখো, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ ড্যাশ, বাংলাদেশ হয় একটি ল্যান্ড অফ, কি কিসের দেশ, নদীর দেশ বলা যায়, আমরা তো কতই শুনছো তোমরা যে নদীমাতৃক দেশ, তো বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ রিভার্স দেয়া যায়। আর কি দেয়া যেতে পারে, বাংলাদেশ ইজ এ ল্যান্ড অফ, যেহেতু কৃষি প্রধান দেশ, ল্যান্ড অফ এগ্রিকালচার দেওয়া যায়। হুম, যে কোনো কিছু দিতে পারো। দেখো আনসার কী রে, রিভার্স, আবার দেওয়া আছে কি এগ্রিকালচার অবলিক দিয়ে, তাহলে তুমি যে কোনো একটা দিতে পারো। ইট গড ড্যাশ ইন 1971, 1971 সালে এটা পেয়েছে, কি পেয়েছে আমরা বুঝতেই পারি, স্বাধীনতা পেয়েছে। স্বাধীনতা ইংরেজি কি, ইন্ডিপেন্ডেন্স, ইন্ডিপেন্ডেন্স যদি না জানো দাও ফ্রিডম দাও, একই। তারপরে কি, লিবার্টি, স্বাধীনতা দাও। আরও কি থাকতে পারে, এরা তোমার যদি আর কোনো ওয়ার্ড জানা থাকে তুমি সেটাও দিতে পারো, তোমার যেটা বানান জানো। দেখো, ফ্রিডম, ইন্ডিপেন্ডেন্স, লিবার্টি, বি নাম্বার আনসার, দেখো যে কোনো একটা দিতে পারো। তারপরে সি নাম্বারে কি, অর্থটা মিলিয়ে আসো, ইট গট ইন্ডিপেন্ডেন্স, স্বাধীনতা লাভ করে ইন 1971, 1971 সালে। সি নাম্বারে ড্যাশ, ড্যাশ এ লিবারেশন ওয়ার, একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে, তাহলে মাধ্যমে থ্রু, থ্রু, থ্রু দিলে হয়ে যায়। হ্যাঁ, সি নাম্বার দেখো থ্রু। ইট ইজ লোকেটেড, এটা অবস্থিত কোথায়, ড্যাশ সাউথ এশিয়া, ইট ইজ লোকেটেড ইন সাউথ এশিয়া, এটা দক্ষিণ এশিয়ায় অবস্থিত, শেষ। ডি নম্বর আনসার কি, হ্যাঁ ইন। তারপর ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। ঢাকা ইজ অলসো নোন অ্যাজ দ্য সিটি অফ মস্ক, ঢাকা আরও কি মসজিদের শহর হিসেবে পরিচিত।
অ্যাবাউট 14 crore পিপল, প্রায় 14 কোটি লোক, জনগণ কি লিভ হেয়ার, এখানে বাস করে। তোমরা জানো 14 কোটি এখন ছাড়িয়ে গেছে, আরও বেশি। তারপরে কি, মোস্ট অফ দেম আর পুয়ার, তাদের বেশিরভাগ হচ্ছে কি দরিদ্র, অ্যান্ড নম্বরে কি, তারা দরিদ্র এবং নিরক্ষর বলা যেতে পারে, ইলিটারেট। দরিদ্র যে কৃষিপ্রধান যেহেতু আছে, দরিদ্র, পুয়ার অ্যান্ড ফার্মার্স দিতে পারো, দেয়া যায়। শ্রমজীবী দিতে পারো, যা খুশি দিতে পারো। নাম্বার আনসারটা দেখি, হ্যাঁ, ইলিটারেট। মোস্ট অফ দ্য পুয়ার অ্যান্ড ইলিটারেট, নিরক্ষর অথবা ফার্মার্স, হ্যাঁ দেওয়া যায়। দে আর্ন দেয়ার লাইভলিহুড ড্যাশ এগ্রিকালচার, তারা তাদের জীবিকা অর্জন করে ড্যাশ এগ্রিকালচার, কৃষির মাধ্যমে। তাহলে বাই এগ্রিকালচার, দেখো 8 নম্বর বাই। বাট এডুকেটেড অ্যান্ড স্কিল্ড পিপল ওয়ার্ক, কিন্তু শিক্ষিত এবং দক্ষ লোকজন ওয়ার্ক কাজ করে ড্যাশ অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, হ্যাঁ ইন অফিসেস অ্যান্ড ফ্যাক্টরিজ, অফিস এবং ফ্যাক্টরিতে। কত নম্বর এটা, জি নম্বরে, হ্যাঁ জিতে ইন, দেখো আনসার। আওয়ার মেইন ফুড ইজ রাইস অ্যান্ড ফিশ, আমাদের প্রধান খাদ্য হচ্ছে ভাত এবং মাছ। ইট ইজ আ কান্ট্রি অফ বিউটি, এটা হচ্ছে একটা সৌন্দর্যের দেশ। ইটস ফ্লোরা অ্যান্ড ফনা অ্যাট্রাক্ট এভরিওয়ানস আইস, ইটস ফ্লোরা অ্যান্ড ফনা, ফ্লোরা মানে হচ্ছে উদ্ভিদকুল, ফনা মানে হচ্ছে প্রাণীকুল। কারণ আগের লাইনে তোমরা বলে এসেছো যে এটা হচ্ছে বিউটি মানে সৌন্দর্যের দেশ। তাহলে সৌন্দর্য কিসে হয়, প্রাকৃতিক সৌন্দর্য হয়, তো উদ্ভিদ প্রাণী থাকে, তো ফ্লোরা উদ্ভিদকুল, ফনা প্রাণীকুল, হ্যাঁ। তো এটা এটা মানুষকে অ্যাট্রাক্ট করে, আকর্ষণ করে। ইট ইজ, এটা হয় ইনফ্যাক্ট বস্তুত, ড্যাশ লার্জ ভিলেজ, লার্জ ভিলেজ, এটা বস্তুত একটি লার্জ ভিলেজ। কারণ দেশকে তোমরা যে বিশ্বায়নের ক্ষেত্রে তোমরা পড়েছো, গ্লোবালাইজেশনের ক্ষেত্রে, যে লার্জ ভিলেজ, বিশ্বকে একটা বড় ভিলেজ হিসেবে কল্পনা করা হয়, এগুলো এরকম টার্ম থাকে মাঝে মাঝে। তাহলে ইট ইজ ইনফ্যাক্ট এ লার্জ ভিলেজ, এটা বস্তুত একটি বড় গ্রাম। দ্য পিপল অফ বাংলাদেশ আর ভেরি ড্যাশ, বাংলাদেশের জনগণ হয় খুব কি, ভেরি পুয়ার, না পুয়ার দেওয়ার দরকার নাই, খুব বন্ধুভাবাপন্ন দিতে পারো, খুব অতিথি বৎসল দিতে পারো, তারপরে অতিথিপরায়ণ যেটা দিতে পারো, তারপরে কি সহজ সরল দিতে পারো, সিম্পল। তারপরে দিতে পারো কি দেওয়া যায়, দ্য পিপল অফ বাংলাদেশ আর ড্যাশ আর ভেরি শান্তিকামী দিতে পারো, পিস লাভিং, শান্তি। দেখি কি কি অ্যান্সার দেওয়া যেতে পারে। নাম্বার আনসার দেখো, সিম্পল, হ্যাঁ সাধারণ, খুব ফ্রেন্ডলি, বন্ধু, হ্যাঁ দেওয়া যেতে পারে। পিস লাভিং দেওয়া, হসপিটেবল দেওয়া যেতে পারে। তারপরে কি, দেয়ার আর মেনি বিউটিফুল থিংস হেয়ার, এখানে অনেক বিউটিফুল সুন্দর জিনিস আছে, দ্যাট যা অ্যাট্রাক্ট আকর্ষণ করে, দ্য ট্রাভেলার্স ভ্রমণকারীদের, অ্যান্ড ড্যাশ অ্যান্ড দ্য ড্যাশ ভ্রমণকারী এবং পর্যটক দেওয়া যেতে পারে, ট্যুরিস্ট, ট্রাভেলার্স অ্যান্ড ট্যুরিস্ট, ভিজিটর্স দেওয়া দেওয়া যেতে পারে, হ্যাঁ এই যে ট্যুরিস্ট অথবা ভিজিটর্স দাও। তা দেখছো 2 নম্বর কিন্তু আসলে সহজ, কারণ ইচ্ছা মতো যে কোনো একটা ওয়ার্ড বসিয়ে দেওয়া যায়, হ্যাঁ। এই দেখো লাস্টে দেখলা যে দ্যাট অ্যাট্রাক্টস দ্য ট্রাভেলার্স, ভ্রমণকারী, এই যে ট্রাভেল যারা করে, অ্যান্ড দ্য ট্যুরিস্ট, পর্যটকদের দেওয়া যেতে পারে। তারপরে তোমরা ভিজিটর্স দিলা, তারপরে তুমি সুইটেবল আরও কোনো ওয়ার্ড মাথায় আসলে তুমি সেটা, যদি অর্থ সঙ্গতিপূর্ণ অর্থ হয় তুমি দিতে পারো, হ্যাঁ। অন্য দেশের মানুষ দিতে পারো, ব্যাপার না। তারপর কি, 3 নম্বর, মেক 5 সেন্টেন্সেস ইউজিং পার্টস অফ সেন্টেন্সেস ফ্রম ইচ কলাম অফ দ্য টেবিল বিলো, এই কলামের ওই যে বিভিন্ন যে ওয়ার্ডগুলি আছে, বিভিন্ন সেন্টেন্সের মানে বিভিন্ন পার্টে ভাগ করা আছে, এগুলো মিলিয়ে এই টেবিল থেকে তোমার কয়টা সেন্টেন্স, পাঁচটা সেন্টেন্স বানাতে হবে, প্রত্যেকটা এক করে নাম্বার, 1 × 5 = 5। দেখো বাংলাদেশ, প্রথমে শব্দগুলি দেখে আসবে একবার। বাংলাদেশ, পপুলেশন প্রবলেম, দেয়ার, উপর থেকে নিচ পড়তেছি, হ্যাঁ। তারপর লাস্ট আছে দ্য গভর্নমেন্ট, এরপরে ফাঁকা নাই, এরপর দেখো ক্রিয়েটস, সবগুলো অর্থ তোমরা জানো, ক্রিয়েট সৃষ্টি করা বা তৈরি করা, আর ইজ, এগুলো তো শুড টেক নেওয়া উচিত। তারপর কি, এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ, বাংলাদেশে একটা বড় সমস্যা, সাম কজেস, কিছু কারণ, বিহাইন্ড, পিছনে, ওভার পপুলেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের এই বেশি জনসংখ্যার পিছনের কিছু কারণ। তারপর কি, প্রপার স্টেপস টু কন্ট্রোল, প্রপার মানে
যথাযথ পদক্ষেপ টু কন্ট্রোল নিয়ন্ত্রণ করতে দ্য গ্রোথ অফ পপুলেশন, মানে এই জনসংখ্যা বৃদ্ধির এটা নিয়ন্ত্রণ করতে অ্যাজ সুন অ্যাজ পসিবল, যত দ্রুত সম্ভব। তারপরে কি আছে, আদার প্রবলেমস, অন্যান্য সমস্যা, লাইক যেমন পোভার্টি, দারিদ্রতা, তারপর ডিজিজ, রোগ, ইলিটারেসি, নিরক্ষরতা, এটসেট্রা ইত্যাদি। অ্যান্ড ওভার পপুলেটেড ল্যান্ড, একটি আহ, অধিক জনসংখ্যার দেশ, এরকম। তাহলে অর্থগুলো এভাবে দেখে নিব একবার, তাহলে কোথায় কি আছে, কোথায় কোন সেন্টেন্সের অংশ আছে। তোমরা আসলে তোমাদের বয়স কম, তোমাদের ব্রেন আরও শার্প, তোমরা আরও বেশি মাথায় রাখতে পারবা। তো এভাবে একবার দেখে নিবা, অর্থগুলি বুঝে নিবা, তারপরে তোমরা যখন সলভ করতে যাবা তাহলে একটু সহজ হবে। দেখো প্রথমে কি আছে, বাংলাদেশ। বাংলাদেশের সাথে মাঝখানের থেকে একটা অংশ না, মাঝখানের কলাম থেকে ক্রিয়েটস, আর, ইজ, শুড, টেক। তাহলে বাংলাদেশ ইজ, যদি নাও বাংলাদেশ হয়, কি এর সাথে মিলে দেখো সবার লাস্ট আছে অ্যান ওভার পপুলেটেড কান্ট্রি, বাংলাদেশ হচ্ছে একটি অধিক জনসংখ্যার দেশ, হয়ে গেল একটা সেন্টেন্স। তারপরে পপুলেশন প্রবলেম ড্যাশ, এটা দেওয়া যায়। পপুলেশন প্রবলেম ইজ, ওই দেখো সবার উপরে আছে লাস্টের কলামে, ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ, এটা দেওয়া যেতে পারে। তারপরে কি, দেয়ার ড্যাশ, তাহলে দেয়ার আর সাম কজেস বিহাইন্ড ওভার পপুলেশন ইন বাংলাদেশ, বাংলাদেশের এই অধিক জনসংখ্যার পিছনে কিছু কারণ আছে, হতে পারে। তারপরে কি, আহ, এখানে লাস্টের কলাম খেয়াল করো কি কি বাদ বাদ থেকে গেল এখনো, প্রপার স্টেপস টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, বাংলাদেশের কি এই জনসংখ্যা বৃদ্ধির একটা কন্ট্রোল করার জন্য, নিয়ন্ত্রণ করার জন্য যথাযথ পদক্ষেপ যত দ্রুত সম্ভব নেওয়া উচিত। তাহলে কি সরকারের নেওয়া উচিত, তা গভর্নমেন্ট শুড টেক, সরকারের নেওয়া উচিত প্রপার স্টেপস টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল, দেওয়া যেতে পারে। আর কি থাকলো, আদার প্রবলেমস লাইক পভার্টি, ডিজিজ, ইলিটারেসি এটসেট্রা, লাস্টের কলামে দেখো একবার লাস্টের লাইনের উপরের লাইন, এটার সাথে কি দেওয়া যেতে পারে, তাহলে এটা দেওয়া যেতে পারে, পপুলেশন প্রবলেম ক্রিয়েটস, পপুলেশন প্রবলেম সৃষ্টি করে, আদার প্রবলেম, অন্যান্য সমস্যা লাইক পভার্টি, যে হ্যাঁ এগুলি দেওয়া যেতে পারে। তো আরও সেন্টেন্স তৈরি করা যাবে এর মাঝখান থেকে, তোমাদের পাঁচটা দরকার, তুমি পাঁচটাই করো, সমস্যা নেই। একটা মধ্যে দেখো, বাংলাদেশ ইজ অ্যান ওভার পপুলেটেড ল্যান্ড, এটা আমরা দিয়েছিলাম। পপুলেশন প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ, হয়ে গেছে। পপুলেশন প্রবলেম ক্রিয়েটস আদার প্রবলেম, দেখো এটা প্রথমেই দিয়ে দিছে, তোমার লাস্টে চিন্তা করছিল, সমস্যা নেই, আগে পরে এটা তুমি তোমার সুবিধা মতো তুমি বানাও, সেন্টেন্স সঠিক হলে নাম্বার দেবে। পপুলেশন প্রবলেম ইজ এ গ্রেট প্রবলেম ইন বাংলাদেশ। 3 নম্বর কি, পপুলেশন প্রবলেম ক্রিয়েটস আদার প্রবলেমস লাইক পভার্টি, ডিজিজ, ইলিটারেসি এটসেট্রা। তারপর কি 3 নম্বরে, দেয়ার আর সাম কজেস বিহাইন্ড ওভার পপুলেশন ইন বাংলাদেশ, এটা আমরা করেছি। দ্য গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপস টু কন্ট্রোল দ্য গ্রোথ অফ পপুলেশন অ্যাজ সুন অ্যাজ পসিবল। তাহলে দেখছো এভাবে চিন্তা করলে আসলে খুব সহজে পারা যায়, তোমরাও পারবা, যাদের সমস্যা আছে প্র্যাকটিস করতে থাকো, পারবা। 4 নম্বরে যাও। 4 নম্বর কি, কমপ্লিট দ্য ফলোয়িং টেক্সট উইথ দ্য রাইট ফর্মস অফ দ্য ভার্বস গিভেন ইন দ্য বক্স, এটা রাইট ফর্ম অফ ভার্ব, গ্রামার একটা নিয়ম তোমরা পড়ছো, তো সেই ভার্ব আছে, এই ভার্বগুলিকে তোমার রিসার্চ করে বিভিন্ন সঠিক ফর্মে রূপান্তর করে এখানে বসাতে হবে। বক্সে দেওয়া আছে কি, বি, কল, হেয়ার, এনগলফ, নো, জয়েন, ইন্সপায়ার, ফলো, বেয়ার, বিগিন, এই অর্থগুলি এগুলি দেওয়া আছে। তাহলে কি, ইউ মাস্ট হ্যাভ ড্যাশ দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে, এরকম কিছু একটা অর্থ দাঁড়াবে। তাহলে শুনে থাকা কি দেওয়া আছে, ওই যে হেয়ার দেওয়া আছে, দেখো। তাহলে ইউ মাস্ট হ্যাভ হেয়ার, তাহলে হ্যাভ যদি আছে ইডি যোগ করতে হবে লাস্টে, মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। আনসারটা দেখে আসি আমরা। ইউ মাস্ট হ্যাভ, দেখো হেয়ার, তাহলে ইউ মাস্ট হ্যাভ হেয়ার দ্য নেম অফ কাজী নজরুল ইসলাম, তোমরা অবশ্যই কাজী নজরুল ইসলামের নাম শুনে থাকবে। হি ড্যাশ আওয়ার ন্যাশনাল পয়েট, তিনি হন আমাদের জাতীয় কবি, তাহলে হি ইজ লাগবে, ইজ কিছু আছে, হ্যাঁ দেখো প্রথমে দেওয়া আছে বি, আর বি হচ্ছে, বি মানেই তো বি ভার্ব থেকে তোমার আমি যার যা খুশি নিতে পারবো, আগেই বলছি। তাহলে হি ইজ দাও, হি ইজ, আনসার কথা, হ্যাঁ হি ইজ। তারপরে কি, তিনি হচ্ছেন আমাদের জাতীয় কবি।
হি ড্যাশ অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল। রেবেল পয়েট মানে হচ্ছে বিদ্রোহী কবি। হি ড্যাশ কি দেওয়া যেতে পারে? বিগিন, কল, বিয়ার, হিয়ার, ফলো, এনগলফ, ইন্সপায়ার, নো, নো, জয়েন। হ্যাঁ, নো, নো থেকে দেওয়া যায়। তাহলে হি ইজ নোন, তিনি অ্যাজ রেবেল পয়েট, তিনি অ্যাজ ওয়েল, তিনি বিদ্রোহী কবি হিসেবেও পরিচিত। ইজ নোন এরকম দেওয়া আছে না, হি ইজ নোন টু মি, তোমরা পড়েছো ভয়েস চেঞ্জ করার সময়, তাহলে এটা প্যাসিভ ভয়েসে হি ইজ নোন দেওয়া যায়। কোথায় আনসার? এটা কত নম্বর ছিল? সি নাম্বার, হ্যাঁ, ইজ নোন, দেখছো? তাহলে হি ইজ নোন অ্যাজ এ রেবেল পয়েট অ্যাজ ওয়েল। আচ্ছা, তারপর যা বাট, কিন্তু হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, একটা দরিদ্র ফ্যামিলি তিনি জন্মগ্রহণ করেছিলেন, বোঝাই যায়, কথা থেকেই বোঝা যায়। তাহলে হি ড্যাশ ইন এ পুয়ার ফ্যামিলি, তা জন্মগ্রহণ করার জন্য কি কিছু দেওয়া আছে অর্থ? এই যে বিয়ার দেওয়া আছে, তাহলে বিয়ার এখান থেকে তুমি দিয়ে দাও বর্ন। দেখো আনসার কি দেওয়া আছে? ওয়াজ বর্ন। তার ডি নাম্বারে ওয়াজ বর্ন। বিয়ার বর্ন তোমরা পড়েছো না, তাহলে বর্ন, কারণ প্যাসিভ ফর্মে আছে, তিনি জন্মগ্রহণ করেছিলেন কত সালে, মানে অনেক অনেক আগে, সুতরাং ওয়াজ বর্ন পাস্ট হয়ে যাবে। বাট হি ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি, একটা দরিদ্র ফ্যামিলিতে বসবাস করেছিলেন। বাট দ্য নিডস কুড নট, এই যে নিড মানে মানে অভাব, প্রয়োজন, তাই তার যে চরম অভাব, কুড নট পারেনি, ড্যাশ হিজ পোটেনশিয়ালি, তার ভিতরে যে ক্ষমতা এটাকে ধ্বংস করে দিতে বা এরকম করে দিতে পারেনি, ঢেকে ফেলতে পারেনি, এরকম কিছু, এর জন্য কি আছে? তো এরকম একটা অর্থের জন্য দেখো কি আছে, ধ্বংস করে দেওয়া, ডেস্ট্রয় বা এরকম কিছু নেই। এনগল্ফ, হ্যাঁ, এনগল্ফ, দেখো এনগল্ফ দেওয়া আছে। তাহলে এনগল্ফ, কুড নট এনগল্ফ, এনগল্ফ, তার এটাকে আহ, আহ, একেবারে নষ্ট করে দিতে পারেনি। হোয়েন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ব্রোক আউট, যখন প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হলো, হি ড্যাশ দ্য আর্মি, তিনি সেনাবাহিনীতে যোগ দিলেন। নজরুল সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, তোমরা আগেও জানো, বা এখন বোঝা যায় যে আর্মিতে তিনি ড্যাশ দ্য আর্মি, বোঝাই যায় সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন, যেহেতু যুদ্ধের কথা বলা আছে। তাহলে যোগ দেওয়ার জন্য কোনো ওয়ার্ড দেওয়া আছে? বিগিন, কল, বিয়ার, ওই লাস্টে দেখো, সবার লাস্টে দেওয়া আছে জয়েন। তার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সময় জয়েন্ট ইডি হয়ে যাবে, কারণ এটা পাস্ট ফর্ম, অতীতে যোগ দিয়েছিলেন। কত নম্বর এটা? এফ নাম্বার, হ্যাঁ, এফ নাম্বার আনসার কোথায়? হি জয়েন্ট, দেখো এফ নাম্বার আনসার জয়েন্ট। তারপরে কি? আফটার দ্য ওয়ার, যুদ্ধের পরে, হি ড্যাশ টু রাইট পোয়েমস, হ্যাঁ, কবিতা লেখা শুরু করে নিলেন, ড্যাশ টু রাইট পোয়েম। তাহলে ওই যে বিগিন আছে, দেখো বিগিনকে বিজ্ঞান করে দাও, কারণ পাস্ট ফর্মে। কত নম্বর? দেখো জি নাম্বার, হ্যাঁ, জি নাম্বারের ব্ল্যাঙ্ক, বিজ্ঞান। তাহলে আফটার দ্য ওয়ার হি বিজ্ঞান টু রাইট পোয়েমস, তিনি কবিতা লেখা শুরু করলেন। হি রোড স্পেশালি ফর দ্য ডাউন ট্রোডেন, তিনি যে একেবারে অবহেলিত যারা, তাদের জন্য, অত্যাচারিত অবহেলিত যারা, তাদের জন্য তিনি বিশেষভাবে লিখেছিলেন। হি ড্যাশ দ্য শেলি অফ বাংলা লিটারেচার, তাহলে এই বাংলা সাহিত্যে শেলি, এখানে একটু বোঝার বিষয় আছে। শেলি হচ্ছে ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত কবি, তার পুরো নাম হচ্ছে পার্সি বিশি শেলি। তোমরা হয়তোবা পরবর্তীতে যে হয়তোবা জানবে যে তার বিখ্যাত কবিতাও আছে কিছু কিছু, যেমন দ্য ওয়েস্ট উইন্ড, এরকম আছে কবিতা। তো শেলি হচ্ছে একজন বিদ্রোহী, ইংরেজি সাহিত্যের বিদ্রোহী কবি, তার রিবেল পোয়েট, হুম, তিনিও ইংলিশ সাহিত্যের একজন কবি। তাহলে হি ড্যাশ দ্য শেলি অব বাংলা লিটারেচার, তাহলে দেখো শেলি ইংলিশ লিটারেচারের রিবেল পোয়েট, আর উনি যেহেতু বাংলা লিটারেচার রিবেল পোয়েট, তাহলে তাকে বাংলার শেলি এরকম কিছু একটা বলা হয় বা ডাকা হয়। তো এই কারণে যেই ভার্ব আছে, এই যে দেখো কল আছে, তার মানে তাকে এইভাবে ডাকা হয়। তাহলে ডাকা হয়, এটা প্যাসিভ ফর্মে হবে অবশ্যই। তাহলে হি ইজ কল্ড দ্য শেলি অফ বাংলা লিটারেচার। ইস্তম্বার কোথায়? ইস্তম্বার আনসার এই যে হি ইজ কল্ড। হিজ পোয়েম অ্যান্ড সংস ড্যাশ দ্য বাঙালিজ ইন লিবারেশন ওয়ার, তার কবিতা এবং গান ড্যাশ দ্য বাঙালি, বাঙালি থেকে মানে লিবারেশন ওয়ারে কোনো একটা অনুপ্রেরণা বা সাহস জুগিয়েছিল, এরকম। তাহলে এরকমের জন্য কি ওয়ার্ড আছে? ইন্সপায়ার আছে, অনুপ্রাণিত করেছিল। তাহলে কি, যেহেতু পাস, তাহলে ইন্সপায়ার্ড, তাহলে আই নাম্বার হবে ইন্সপায়ার্ড। হিজ পোয়েমস অ্যান্ড সংস ইন্সপায়ার্ড দ্য বাঙালিজ ইন লিবারেশন ওয়ার, সো উই শুড ড্যাশ হিজ ফুটপ্রিন্ট ইন আওয়ার লাইফ, সো উই শুড ড্যাশ, তার
পদাঙ্ক, তার পদচিহ্ন আমাদের জীবনে উই শুড কী করা উচিত, উই শুড ফলো, দেখো ফলো আছে, উই শুড ফলো, তাদের অনুসরণ করা উচিত, দেখা উচিত, এই দেখো লাস্টে ফলো হয়ে গেল। তো 4 নম্বরও এরকম সহজ আছে, আসলে পারলে সবই সহজ, চেষ্টা করো হয়ে যাবে। 5 নম্বরে দাও কি, 5 নম্বর কী বলেছে, চেঞ্জ দ্য ন্যারেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং টেক্সট। তোমরা ন্যারেশন করেছো, সেই ন্যারেটিং স্টাইল, এই ন্যারেশন করতে হবে আর কি, স্টাইল চেঞ্জ করতে হবে। তাহলে সেই ন্যারেশনের নিয়মগুলি অবশ্যই যাদের আপসা মনে আছে তারা রিভিশন দিয়ে নিবে। আসলে সবগুলিকে আমি প্রথমে রিভিশন দিয়ে নিতে বলেছিলাম একবার, তাহলে সহজ হবে। তাহলে কি আছে শুরুতে, দ্য টিচার সেইড, শিক্ষক বললেন, টু দ্য স্টুডেন্ট, ছাত্রকে বললেন, কি বললেন, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজকে তোমার যে পাঠ্য যে পড়া সেটা কি তুমি রেডি করেছো? নো স্যার, না। রিপ্লাইড দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট রিপ্লাই করলো। দ্য টিচার সে, টিচার বললেন, শিক্ষক বললেন, হয় কেন, মানে জিজ্ঞেস করেছেন, এটা ন্যারেশনের সময় আক্সড হয়ে যাবে। আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক, আমি মাথা ব্যথা ভুগছিলাম স্টাডি গতকাল। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, আমি আমার কাজ আগামী দিন করব। সেই দ্য স্টুডেন্ট, ছাত্রও বললো, মানে উত্তর দিল এটা। তাহলে কি, যাও সলভ করা শুরু করো। দ্য টিচার সেইড টু দ্য স্টুডেন্ট, হ্যাভ ইউ প্রিপেয়ার্ড ইউর লেসন টুডে, তুমি কি আজ তোমার লেসন তৈরি করেছো? তাহলে এটা জিজ্ঞেস করেছে, তাহলে এটা কি রিপিটিং ভার্ব আস্কড হয়ে যাবে। দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি, এখানে হি কি টিচার না স্টুডেন্ট? তাহলে স্টুডেন্ট যদি হয় তাহলে হি এর পরে একটা এস দিতে হবে, আর শিক্ষক হলে হি এর পরে টি দিতে হবে, যেহেতু টিচার আছে, কারণ দুইজন হি বললে এখন ছাত্র না শিক্ষক সেটা তো আর বোঝা যাবে না। এরকম তোমরা জানো যে একই রকম যদি বোঝা না যায় তাহলে তার নাম বা যেটা আছে তার প্রথম অক্ষরটা ব্র্যাকেটের সাইডে দিয়ে দিতে হয়, তাহলে বোঝা যায় যে কে আসলে। তাহলে আমরা যাই, দ্য টিচার আস্কড দ্য স্টুডেন্ট ইফ হি হ্যাড প্রিপেয়ার্ড হিজ লেসন দ্যাট ডে, দেখো ব্র্যাকেটে হি এর পাশে এস দেওয়া আছে, হিজের পাশে এস দেওয়া আছে, মানে স্টুডেন্ট, এখানে হি বলতে স্টুডেন্ট বোঝানো হয়েছে। তাহলে হ্যাভ ইউ প্রিপেয়ার দেওয়া আছে, ওখানে হ্যাড, হ্যাড প্রিপেয়ার্ড হয়ে গেল, কারণ তোমরা জানো পাস্ট প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিণত হয়, টেন্সের পরিবর্তন আছে তোমরা সবাই জানো। আর টুডে থাকলে দ্যাট ডে হয়ে যায়, সেটাও এখানে ফলো করা হয়েছে। আর লাস্টে ফুল স্টপ, প্রশ্নবোধক তো থাকবে না, কারণ আগেই তুমি বসিয়ে দিয়েছো, ওখানে বোঝা যায় যে প্রশ্ন করেছে। এভাবে আনসারগুলো করতে হয় তোমরা জানো, তো সেভাবে আনসারটা করা হয়েছে। তো একটা হয়ে গেল। নো স্যার রিপ্লাইড দ্য স্টুডেন্ট, নো স্যার এরকম রিপ্লাই দিলে দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ, এরকম তোমরা করেছো না? দেখো দ্য স্টুডেন্ট রিপ্লাইড ইন দ্য নেগেটিভ রেসপেক্টফুলি, যেহেতু স্যার আছে সেই কারণে রেসপেক্টফুলি, পোলাইটলি এরকম শব্দগুলি ব্যবহার করতে হয়, তো এখানে রেসপেক্টফুলি এখানে ইউজ করা হয়েছে। তারপরে কি, দ্য টিচার সেইড, টিচার বলেছিলেন, হোয়াই কেন, এটাও জিজ্ঞেস করেছেন, তাহলে এটা কি হবে, দ্য টিচার আস্কড হোয়াই, হ্যাঁ হোয়াই। তো এরকম হোয়াই থাকলে তোমরা প্যাসেজ নারেশনে যেটা খেয়াল করছো যে সংক্ষিপ্ত ওয়ার্ডে অনেক কিছু বোঝানো হলে যে প্রশ্ন থেকে বা আগের উত্তর থেকে এটা পূর্ণাঙ্গ বাক্যে মাঝে মাঝে পরিণত করতে হয়। এরকম যদি তোমাদের সামনে না পড়ে থাকে, সামনে আসবে আশা করা যায়। যেমন মনে করো যে আম, উম, তোমাকে জিজ্ঞেস করা হলো যে আর ইউ ফিলিং ওকে, এখন আনসার দিল যে ইয়েস, তাহলে এরকম হলে তোমাকে রিপ্লাইড এখানে বলতে হবে ইয়েস মানে কি হ্যাঁ না, রিপ্লাইড ইন দ্য অ্যাফার্মেটিভ অ্যান্ড সেড দ্যাট, বা এরকম যে দ্যাট বা শুধু দ্যাট, যে হি ইজ ফিলিং ওকে, যদি এরকম হয়, কারণ শুধু ইয়েস বলাতেই বা তার তোমার উম, বোঝা গেল যে হ্যাঁ ওকে, তার মানে ওই প্রশ্ন থেকে মাঝে মধ্যে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা কল্পনা করে নিতে হবে, এরকম আছে। তাহলে এখানে হয়, হয় মানে কি, হয় মানে সে কি বোঝালো, আসলে তুমি আসলে কি তুমি প্রিপেয়ার করনি কেন, এরকম কিছু একটা অর্থ। তাহলে এটা পূর্ণাঙ্গ করে ফেলেছে। দ্য স্টুডেন্ট রিপ্লাই ইন দ্য নেগেটিভ রেসপেক্টফুলি, এটা গেল। দ্য টিচার আস্কড হোয়াই হি হ্যাড নট প্রিপেয়ার্ড, তুমি কেন মানে তিনি কেন লেসন তৈরি করেননি। তাহলে হয় থেকে পূর্ণাঙ্গ সেন্টেন্স তৈরি করে তারপরে সেটাকে প্যাসিভ করা হয়েছে, এরকম করতে হবে মাঝে মাঝে। তারপরে কি, আই ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ইয়েস্টারডে, আমি মাথা ব্যথায়
গতকাল ভুগছিলাম। আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, আমি আমার কাজ আগামী দিন করবো, সেই রেস্টুরেন্ট। ছাত্রটি এটা বলেছিল, তার মানে কি উত্তর দিয়েছিল। তাহলে দেখো এটা কি, আই ওয়াজ সাফারিং, তাহলে কি এটা আছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে, সুতরাং এটাকে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এটা ঘুরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। খেয়াল আছে অবশ্যই। এরকম পড়ছো তোমরা, খেয়াল করে নাও, রিভিশন দিয়ে নাও প্রয়োজনে। টেন্স এটা কিন্তু খুব চেকিং, মানে চেক পয়েন্টগুলো খুব করার ভাবে দেখতে হবে, নাহলে কিন্তু ভুলে যাবে। কারণ টেন্সের চেক করতে হবে, তোমার এই যে ওয়ার্ডের চেঞ্জ করতে হবে, প্রোনাউনের ক্ষেত্রে চেক করতে হবে, এগুলো সব ঠিক রাখতে হবে। তাহলে টেন্সটা এরকম হয়ে গেল। তাহলে দেখো কি, দ্য স্টুডেন্ট কোথায়, দ্য স্টুডেন্ট রিপ্লাইড দ্যাট হি হ্যাড বিন সাফারিং ফ্রম হেডেক দ্য প্রিভিয়াস ডে। তাহলে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হয়, তোমরা জানো। বললাম না, সব জায়গায় চেক করতে হবে। কোন একটা জায়গায় যদি ইয়েস্টারডে জায়গায় এখানে ইয়েস্টারডে রেখে দাও, তাহলে কিন্তু এটা ভুল, তাই না? তারপরে কি এখানে দুইটা লাইনে কথা বলছে না, এই কারণে বলছে দ্য অ্যান্ড অ্যাডেড দ্যাট। অ্যাডেড দ্যাট কি, আই শ্যাল, তাহলে শ্যাল আছে, এটা তো যদি আই না থাকে, যদি হি হয়, যেহেতু তাহলে শ্যালের জায়গায় তো উড হয়ে যাবে, তাই না? কোথায়, এই যে দ্যাট হি উড, যে হয়ে গেল, হি উড ডু হিজ ওয়ার্ক দ্য ফলোয়িং ডে। তাহলে কি, আই শ্যাল ডু মাই ওয়ার্ক টুমোরো, এটা হয়ে যাবে হি উড ডু হিজ ওয়ার্ক, মাই ওয়ার্ক তো রাখতে পারবো না, হিজ ওয়ার্ক টুমোরোর জায়গায় ফলোয়িং ডে, ইয়েস্টারডের জায়গায় দ্য প্রিভিয়াস ডে, এরকম লিখতে হয়। এগুলি তো খেয়াল রাখা, টু ডের জায়গায় দ্যাট ডে লিখতে হয়। হ্যাঁ, তাহলে সেভাবেই এটা সমাধান করা হয়েছে, দেখো, দ্য ফলোয়িং ডে। তো এভাবে ভিডিওটি থামিয়ে থামিয়ে তোমরা এগুলি চেক করবে, আশা করি হয়ে যাবে। হ্যাঁ, তো বারবার প্র্যাকটিস করো, বেশি বেশি প্র্যাকটিস করো, পড়াশোনা করো ঠিক মতো। হ্যাঁ, সবাই সতর্ক থাকো, সাবধানে থাকো, পরিবারের লোকজন, হ্যাঁ, সবার স্বাস্থ্যের দিকে খেয়াল রাখো। সবাই ভালো থাকো, অনেক অনেক ধন্যবাদ।